আব্বাজি আমার সোনা মানিকেরা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে বললেন, দ্বিতীয় নাম্বার সেনাপতি হলো জাফর বিন আবু তালিব, তিন নাম্বার সেনাপতি হলো আপনার কিনা পৃথিবী সরজমিন আব্দুল্লাহ ইবনে রাওয়া। আয় আমার সাহাবী রাসূল, আমার নবী পাক জানো, আপনি বলছেন নবী কিছু জানে না, ইসলাম ইতিহাস বলতেছে আমার নবী পাক জানো যুদ্ধ এখনো সংগঠিত হয়নি, যুদ্ধের সমস্ত নকশা নবীর সম্মুখে ভাসে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এটা হাদিস, সিয়াসিত্তার মধ্যে ওয়াজ করছি আমি। আব্বাজি আমার সোনা মানিক, আপনি বলছেন নবী কিছু জানেন না, দেখেন না, এখনো যুদ্ধ সংগঠিত হয়নি। নবী পুরো নকশাকে বর্ণনা করলেন। প্রথম নাম্বার সেনাপতি আমার পালিত পুত্র যায়েদ বিন হারিস। যায়েদ বিন হারিস শহীদ হওয়ার পর দ্বিতীয় নাম্বার সেনাপতি জাফর বিন আবু তালিব। জাফর বিন আবু তালিব বাঁচবেন না, শহীদ হবে। তিন নাম্বার সেনাপতি হবে আব্দুল্লাহ ইবনে রাওয়া। আব্দুল্লাহ ইবনে রাওয়া ও দুনিয়ায় থাকবেন না, শহীদ হবে। তখন তোমরা যাকে চাইবে তাকে তোমরা সেনাপতি নিযুক্ত করে নেবে। আমি নবী মুতাদ যুদ্ধের নকশা তোমাদের কাছে তুলে ধরলাম। যাও বাড়িতে চলে যাও, আপন আপন গার্জিয়ানদের কাছ থেকে বিদায় নিয়ে এসো। হযরতে আপনার কিনা জাফর বিন আবু তালিব বাড়ির দিকে রওনা দিলেন। হে বাবাজি আমার, আব্দুল্লাহ ইবনে রাওয়া বাড়ির দিকে রওনা দিলেন। নবী পাকের পালিত পুত্র যায়েদ বিন হারিস রাদিয়াল্লাহু তাআলা উঠে দাঁড়িয়েছেন। নবী গো, আপনি আমার পিতা, আমার মা হলেন আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার আম্মা জানেরাও আমার পাশে, আমার রাসূল আমার পাশে, আমার তো বিদায় নেওয়ার কোনো জায়গা নাই। হুজুর আমি তো রেডি হয়ে আছি, যখন যেতে বলবেন আমি আপনার পালিত পুত্র রেডি। জাফর বিন আবু তালিব বাড়ি গেলেন। বাড়িতে যাইয়া বাচ্চাগুলো ছুটে চলে এসেছে কাছে। ও গো আব্বাজি, অনেকদিন ধরে আপনি আমাদের কাছে ছিলেন না, কোথায় গিয়েছিলেন? হঠাৎ অনেকদিন পরে এসেছেন। আব্বা গো, চলুন একটু আমরা বেড়াতে যাব, আমরা আপনার সন্তান, আপনার সঙ্গে বেড়াতে যাব। জাফর বিন আবু তালিব বলেন, বাবারা, আমার সন্তানেরা, তোমরা এত তাড়াতাড়ি করো না বাবা, একটু শান্ত হও। বিবির কাছে গেলেন, বিবিকে ডাক বলছেন, বিবি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুতাদ যুদ্ধের বর্ণনা দিয়েছেন। ওই মুতাদ যুদ্ধেতে প্রথম নাম্বার সেনাপতি যায়েদ বিন হারিসকে করেছেন, নবী পাকের পালিত পুত্রকে করেছেন। এই বিবি জেনে রাখো, দ্বিতীয় নাম্বার সেনাপতি আমি জাফর বিন আবু তালিবকে করেছি। আমি জাফর বিন আবু তালিব ফিরে আর আসবো না বিবি, আমাকে বিদায় দাও, আমাকে বিদায় দাও, আমি শহীদ হয়ে যাব। এটাই হলো নবী পাকের বাণী। বিবি ডাক দিয়ে বলতে, স্বামী আমার, আমি আল্লাহর কাছে দোয়া করি যেন আল্লাহ আপনাকে গাজী করে বাড়িতে আনে। মৃদু অল্প ছোট করে বিবির পিঠে জাফর বিন আবু তালিব মারেন আর বলে, বিবি রে, আমার নবী আমাকে শহীদ ঘোষণা করে দিয়েছে, আমি বিনা দলিলে আমি নিজেকে শহীদ মেনে নিয়েছি। নারে তাকবীর, নারে রিসালাত। আব্বাজি আমার সোনা মানিকেরা, শুধু তাই নয়, ভালো করে মাথায় রাখুন। বিবি ডাক দিয়ে বলে, স্বামী আমার, আল্লাহ যেন আপনাকে ফিরিয়ে আনে। না না বিবি, আমি ফিরে আসতে চাই না, নবী আমাকে শহীদ ঘোষণা করেছেন, আমি শহীদ নিজেকে মেনে নিয়েছি। হে বাবাজিরা আমার, বিবি আমাকে বিদায় দাও, আমি যুদ্ধের ময়দানে যাব। মনে আছে? যুদ্ধের ময়দানে যাব, বিবি আমাকে বিদায় দাও। বিবি বিদায় দেয়, সন্তানগুলো কাঁদে, সন্তানের মায়া নাই, বিবির মায়া নাই। হে বাবাজি, সব থেকে বেশি মায়া রাসূলে পাকের, নাকি? সন্তানের থেকে বেশি মায়া, বিবি বাচ্চার থেকে বেশি মায়া, মা বাপের থেকে বেশি মায়া, দুনিয়ার সমস্ত মানুষের থেকে বেশি মায়া। যার অন্তরে রাসূলের মায়া, ওই ব্যক্তি তো দরুদ সালাম পড়ে, ওই ব্যক্তি নবীর কখনো বদনাম করে না। নবী এটা জানে, ওটা জানে না, এটা বলে না, কারণ প্রেম যেখানে আছে সেখানে কখনো বদনাম না। এক নাম্বার সেনাপতি নবীর পালিত পুত্র যায়েদ বিন হারিস।
এ যায়েদ বিন হারিসের কথা কে ছিল আমি বলবো, বড় ধনী লোকের ছেলে। রাসূলের পাকের পালিত পুত্র কিভাবে হলো দেখেন। বলি এনাকে সম্পর্কে একটু জানেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালিত পুত্র আব্বাজি আমার যায়েদ বিন হারিস, হারিসের বেটা হলো যায়েদ। বাপ ছিল বড় ধনী। এ বাবাজি ইহুদি ছিল বাবা। এমন সময়তে বাবা এক মেলাতে এসেছে বেড়াতে, বেড়াতে আসার পরে ওর বেটা ওই মেলাতে যাইয়া হারিয়ে যায়। বেটার খুঁজে খুঁজে পায় না, কোথা থেকে কোথায় চলে গেল। ওই আপনার কিনা ছেলেটা যেতে 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 কোথাও নয় আমার নবী পাকের দরবারে এসে হাজির। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাপ সব জায়গায় ঘুরে, সব জায়গায় খুঁজেছে, সব জায়গায় খুঁজে খুঁজে যেখানে যত সামর্থ্য ছিল টাকা দিয়ে পয়সা দিয়ে আব্বা মানুষ পাঠিয়ে খোঁজার চেষ্টা করেছে, কিন্তু কোথাও গিয়ে পাওয়া যায় না বাবা। বহুদিন পর, কয়েক বছর পর সংবাদ পেয়েছে আপনার ছেলে মদিনাতুল মুনাওয়ারায় নবী পাকের দরবারে রয়েছে। এই সোনামানিকেরা পিতা অতি কষ্ট করে টাকা পয়সা ব্যয় করে মদিনা মুনাওয়ারা এসেছে। যুবকরি সোনামানিকেরা মদিনায় যখন আমার নবী পাকের কাছে এসে হাজির, এমন সময়তে ছেলেকে খুঁজে পায় না, নবী পাককে পেয়ে গেছে বাবা। কেউ না সংবাদ দিয়েছি আপনার ছেলে বাইরে গিয়েছে, বাইরে থেকে আপনার ছেলে খোঁজার জন্য আপনার কিনা বাপ ছুটে বেড়াচ্ছে বাবা। হঠাৎ করে আপনার যখন আসতেছে রাস্তাতে দেখে পিতা দেখতে পায়, এই বাবাজি আমার নবী পাকের পালিত পুত্র যায়েদ বাপকে যখন দেখেছে মনটা খারাপ করে চোখে পানি নিয়ে আমার নবী পাকের দরবারের দিকে হাজিরি দিয়েছে। এমন সময় বেটাকে ডাক দিয়ে বলে, বাবা তুমি কেন এখানে? চলো না, আমি তোমার বাপ এসেছে, আমার বুকে লেগে যাও। ডাক দিয়ে বলে, পিতা আপনার মোহাব্বত আমার অন্তরে নাই, আমি যে নবীর পাগল, ওই নবীকে ছেড়ে আপনার সঙ্গে যাব না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেটা তোর মা কাঁদে, আমি কাঁদি, আমার কোটি কোটি টাকা, মিলিয়ন মিলিয়ন ডলারের সম্পত্তি সব ছেড়ে দিবি তুই এই এতিম ছেলের পাগলে মোহাব্বতে? আয় আব্বাজি, আব্বাজি আমি আপনার বুকে লাগতে পারি, যদি আপনি ওয়াদা দেন এই দরবার থেকে আমাকে নিয়ে যাবেন না। আমি আপনার বুককে ভালোবাসি না, আমি আমার রাসূলের পাককে ভালোবাসি। আব্বা গো, আমি মা চাই না, বাপ চাই না, অর্থ চাই না, মৃত্যু চাই না, খাওয়া হোক বা নাই বা হোক, নবী ছেড়ে যাব না। আহা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এর নাম প্রেমী। আমার নবী পাকের দরবারে পিতা আরজি জানায়, হুজুর আমার ছেলে তো আমার বাড়িতে যাবে না, অস্বীকার জানাই, কি করা যায়? আমার নবী বলেন, দেখুন সে যাতে রাজি, তাকে তার হালাতে ছেড়ে দেন। আমার এত বিষয় সম্পত্তি কি হবে? কোন তো কাজে আসবে না, আমার একটি মাত্র ভবিষ্যৎ, সেও তো হয়ে গেল। আমার নবী পাক বলেন, কিছু করার নাই, সে এখন বুঝতে শিখেছে, তার জ্ঞান হয়েছে, সে এখন জওয়ান হয়েছে, এখন সে আপনাকে চায় না, অর্থ চায় না, দরবারে থাকতে চায়, এখন আপনার মর্জি। সঙ্গে সঙ্গে পিতা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার নুরানি চেহারা, আপনার দরবারে পরিবেশ পরিস্থিতি দেখে আমি পিতার মন চাই বেটাকে এখানে রেখে যাই, না নিয়ে যাই, কিন্তু সে যখন যেতে চায় না, আমি পিতা সজ্ঞানে আমার নিজের মতে আপনার দরবারে রেখে গেলাম। নবী আমার বলেন, তাহলে আজ থেকে আপনার বেটা আমার পালিত পুত্র হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই পালিত পুত্র যায়েদ প্রথম নাম্বার সেনাপতি, যুদ্ধে শহীদ হবে, মোতার যুদ্ধ। ও জওয়ান যুবকেরা, তিন নাম্বার সেনাপতি আব্দুল্লাহ ইবনে রাওয়াহা টুকটুক করে রওনা দিয়েছেন। টুকটুক করে যখন বাড়ির দিকে যাচ্ছেন, দরজার সম্মুখে যাই আওয়াজ দিয়েছে, ঘরের ভিতরে কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায়। এ যুবক, বিয়ে করে বিবির মুখ দেখেননি,
রাসূলের ডাকে সাড়া দিয়েছিলেন। আব্দুল্লাহ ইবনে রাওয়া বিবি চেহারা কেমন দেখেননি, জিহাদের ডাকে শরীক হয়েছিলেন। দরজার সম্মুখে যখন কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায়, হঠাৎ করে আপনার কিছুক্ষণ কোরআন শরীফ তেলাওয়াত শুনতেছিলেন বিবি। এ বাবারা, আমাদের ঘরে আল্লাহর কোরআন মাজিদের আওয়াজ শোনা যায় না। মা, আমার বোন, আল্লাহর কোরআন ভুলে যেও না মা। আল্লাহর কোরআন মাজিদকে আঁকড়িয়ে ধরো, এহ জগতে লাভ, পর জগতে লাভ। হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়া অনেকক্ষণ পর দরজায় আওয়াজ দিয়ে বলছেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। সালাম যখন দিয়েছে বিবি ভিতর থেকে বলছেন, স্বামী আসুন, ভিতরে আসুন, আমি বুঝতে পেরেছি আপনি আমার স্বামী, এসেছেন, দরজা খুলে ভিতরে আসুন। স্বামী ডাক দিয়ে বলে, বিবি রে, আমি ঘরের ভিতরে ঢুকতে পারবো না, বাইরে থেকে আওয়াজ করি, আমাকে ক্ষমা করে দাও, আমাকে মাফ করে দাও। বিবি, আমি তোমার সঙ্গে বিবাহ করেছি সবে মাত্র, কিন্তু বিবি গো, তোমার সঙ্গে আমার সংসার হলো না, তোমার সঙ্গে আমি আনন্দ করতে পারলাম না, জীবন যাপন করতে পারলাম না, সংসারের সুখ তোমায় দিতে পারলাম না। বাপ মা ফেলে, ভাই বোন ফেলে, আত্মীয় স্বজন ফেলে তুমি আমার বাড়িতে এসেছো বিবি, আমি তোমার সম্মুখে যেতে পারবো না। সঙ্গে সঙ্গে বিবি ডাক দেয়, আমার স্বামী গো, বিবাহ করেছেন আপনি, কেন আমার সম্মুখে আসবেন না? আমাকে কি দেখতে খারাপ? আমাকে কি আপনার পছন্দ হয়নি? আমি কি আপনার মনের মতো বিবি নয়? আমি কি আপনার মনোপূর্ণ বিবি হতে পারিনি? কেন আপনি ভিতরে আসবেন না? স্বামী উত্তর দিচ্ছে, আমার বিবি, আমি নবী পাকের দরবারে গিয়েছিলাম, আল্লাহর হাবিব মুতার যুদ্ধের বর্ণনা দিয়েছেন বিবি। জেনে রাখো বিবি, প্রথম নাম্বার সেনাপতি নিযুক্ত করেছেন নবী আমার তার পালিত পুত্র যায়েদ বিন হারেসকে। হারেস যদি শহীদ হয়, দুই নাম্বার সেনাপতি জাফর বিন আবু তালিবকে। হে আমার বিবি, জেনে রাখো, জাফর বিন আবু তালিব যখন শহীদ হয়ে যাবে, প্রিয় নবী ঘোষণা দিয়েছেন, বিবি গো, তিন নাম্বার সেনাপতি আব্দুল্লাহ ইবনে রাওয়া হবে। আমি হলাম ওই যুদ্ধের, মুতার যুদ্ধের 3 নাম্বার সেনাপতি। বিবি রে, আমি জানি আমি আর ফিরে আসবো না, আমার সঙ্গে আর তোমার দেখা হবে না। বিবি, আমি যখন জান্নাতে যাব, জান্নাতে সিঁড়ির পাশে তোমার জন্য অপেক্ষা করব, তুমি আমাকে বিদায় দাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই হলো বিবি। ও আমার মা খালা, শুনে নাও না, রাতের বেলা ইসলামের ইতিহাসটা কেমন আমার যুবকেরা, আজ আমরা ইসলামের ইতিহাস জানি না। যুবক বিবাহ করেছে আব্দুল্লাহ ইবনে রাওয়া, বিবিকে দেখেননি এখনো পর্যন্ত, বিবি দেখতে কেমন দেখেননি এখনো। ভিতরে যাচ্ছেন না, স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী একবার ভিতরে আসুন। না বিবি, আমি যাব না। স্ত্রী ভিতর থেকে উত্তর দেয়, আমার স্বামী, আমার নসিব ভালো যে আমার স্বামী যুদ্ধের মাঠে যাইয়া শহীদ হবে, আমি একজন শহীদের স্ত্রী হব, আমার ভাগ্যটা বড় ভালো। আমার স্বামী, আমি আপনাকে বাধা দেব না, আমি আপনাকে যেতে মানা করব না, আমার কাছে থাকতে আপনাকে বলবো না, আমার সঙ্গে সংসার করতে আপনাকে বলবো না, যুদ্ধে যেতে আমি বাধা দিবি না, তবে আমি আপনাকে এতটুকু বলি, স্বামী একবার আমাকে দেখা দিন। কেন কেন আপনার কদমে আমার আরজি। বিবি বলেন, আমার স্বামী কেন আপনি আসবেন না? স্বামী ডাক দে বলে, বিবি রে, এই অন্তরে আমার নবীর ভালোবাসা রেখেছি, আমি যদি তোমাকে দেখতে যাই, ঘরের ভিতরে যদি ঢুকে যাই, তোমার রূপটা দেখে আমি যদি নবীর কথা ভুলে যাই, বিবি রে, না না না, এই অন্তরে আমার নবী রেখেছি, ওই অন্তরে তোমাকে আমি আর রাখতে চাই না, তাই বিদায় দাও, আমি মুতার যুদ্ধেতে চলে যাব। ইসলামের ইতিহাস সিয়াসিতার হাদিস প্রমাণ করে, বিবি আওয়াজ দিয়েছিলেন ঘরের ভিতর থেকে,
আয় আমার স্বামী বাধা দেই না। আমি বাপ মা বন্ধু বান্ধব ভাই বোন আত্মীয় স্বজন সব ছেড়ে আপনার বাড়ি চলে এসেছি, আপনার কাছে আমি এসেছি, আপনার কদমে আমার আরজি, আপনি শহীদ হয়ে যাবেন, আল্লাহ দয়ার জান্নাতে চলে যাবেন। আমার স্বামী গো, ময়দানে মাহশারে লক্ষ লক্ষ মানুষ হবে, লক্ষ লক্ষ মানুষ হবে, চিনতে পারবো না আমি কাকে বিয়ে করেছিলাম। শুধু একবার আমাকে দেখা দিয়ে যান আমার প্রাণের স্বামী। হাসরের মাঠে যেন আমি আমার স্বামীকে দেখে চিনে নিতে পারি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই হলো বিবি। আর আমাদের ঘরের বিবিরা কেমন? আমাদের মায়েরা আপনাদের কদমে আমি আরজি জানাই মা, জানি না জীবনে দেখা হবে কিনা বাবা। এই দুনিয়ার জীবনটা আমাদের একবার নয় আব্বা, 50-60 বছরের এই দুনিয়ার জীবনটা আমাদের চিরজীবনের জন্য নয়। অল্প দিন এসেছি কোটি কোটি বছরের ফাতিহ সংগ্রহ করার জন্য। রাসূল আমার বলেন আদ-দুনিয়া মাসিরাতুল আখিরাহ, দুনিয়াটা হলো আখিরাতের খেতিবাড়ি। যেমন ভাবে তুমি বাজার ঘাট করে নিয়ে যাবে, তেমন প্রতিদান কবরে পাবে, হাসরে পাবে। এই সোনামানিকেরা 50 থেকে 60 বছর, 70 বছর, কোটি কোটি বছর যেখানে থাকতে হবে, ওই জায়গার ফাতিহ সংগ্রহ করার জন্য এসেছি। বুদ্ধিজীবী তারা নিজের বিচার দুনিয়ায় করে যারা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওরে নিজের বিচার রেখে বাকি কার বিচার করো দিয়ে ফাঁকি রে, করিতে সাত আর আছে কি মনকে শুধায় বলো, তুমি নিজে আগে ভালো হলে দুনিয়া হবে ভালো। আমার ওয়াহারি আলিমউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি ওয়াহারের সরজমিনে শুয়ে আছেন, তিনি এই কথাগুলো লিখেছেন। আর জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। হায় হায়, তুমি নিজে আগে ভালো হলে দুনিয়া হবে ভালো। ওরে নিজে ভালো হওয়ার তরে চলো না মন মুর্শিদের দ্বারে, যুগল কদম জড়িয়ে ধরো, কদম লেখক বলে গেল দুনিয়া হবে ভালো। তুমি নিজে আগে ভালো হলে দুনিয়া হবে ভালো। আল্লাহুম্মা হযরত জাফর বিন আবু তালিব, আব্দুল্লাহ ইবনে রাওয়াহ, আমার নবী পাকের পালিত পুত্র যায়েদ বিন হারিস, তিনজন সেনাপতি, 3000 সাহাবী 2 লক্ষর বিরুদ্ধে যুদ্ধ করবে। এই সোনামানিকেরা তাদের কাছে সামান সম্পত্তি বেশি নাই, ঢাল তলোয়ার নাই, অল্প সামান নিয়ে আপনার কিনা যুদ্ধের জন্য রওনা দেয়। সবাই জিজ্ঞাসা করে প্রতিমধ্যে কোথায় যাবে? বলে আমরা মোতা যুদ্ধতে যাচ্ছি। কোথায় 2 লাখ আর কোথায় 3000? কিভাবে কি কাজ হবে? সাহাবী রাসূলের জবানে একটি মাত্র আওয়াজ ছিল, আমরা কখনো আমাদের কত কি আছে সেটা দেখিনি, আমাদের ভরসা হলো আল্লাহর উপরে, মুহাব্বত আছে রাসূলের উপরে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আচ্ছা 2 লাখের সঙ্গে 3000 জিততে পারবে কোনদিন? হ্যাঁ সম্ভব হয়? তারপরও ঈমান কত জোর। আমাদের মতন লোক হলে কি বলতো, ও মরণের সঙ্গে এ করা যেতে হবে না, ওর থেকে আমরা আগে থেকে। সাহাবী রাসূল বলেন, হুজুর জীবন দিব আপনার কদমে, আমরা দেখিয়ে ছেড়ে দেব রোম সম্রাট হেরাক্লিয়াসকে, যে নবীর আশিক, জীবন দিতে পারে কিন্তু ইসলাম থেকে সরতে পারে না। সুবহানাল্লাহ, বেশক বেশক। ইসলামের ইতিহাস আপনার ঘরে আপনি বাচ্চাদের শিক্ষা দেন, আপনার ঘরের বাচ্চারা যখন ইসলামের ইতিহাস জানবে তখন তারা বুঝবে যে না তো। আর আমাদের এখন কি পড়ানো হচ্ছে আর বুঝবেন না ইতিহাসের কথা।
আব্বা আমার, আমি আপনাদের অনুরোধ করছি যা পারে করুক, আমরা মুসলিম, আমাদের ঘরের বাচ্চারা ইসলামের ইতিহাসকে জানবে। কত কষ্টের পরে আজ আমাদের কাছে ইসলাম এসেছে। আব্বা আমার, নবী আমার মন হৃদয় ভরা ব্যথা নিয়ে ঠিক চললেন। সাহাবী রাসূলদেরকে আপনার কিনা বিদায় দিচ্ছেন, বিদায় দিয়েছেন। নবী আমার সকলের সাথে সিনাতে সিনা লাগাচ্ছেন, যাও এখানে গেলে হাসরের মাঠে আমি আমার নবীর সঙ্গে তোমাদের আবার দিদার হবে। হায় হায়, সাহাবী রাসূলেরা টুকটুক টুকটুক করে রওনা দিয়েছেন। জোশ কত, মুতাদ যুদ্ধ করতেছেন। আব্বা, প্রথম নাম্বার সেনাপতি রাসূলের পাকের পালিত পুত্র যায়েদ বিন হারিস, ইসলামের পতাকা যার হাতে। যুদ্ধ যুদ্ধ করতে করতে যুদ্ধ করতে করতে আব্বা আমার এক পর্যায়ে এমন এসে গেল যে জাফর হযরতে যায়েদ বিন হারিস ঘোড়া থেকে নিচে পড়ে যাচ্ছে, পতাকাটা নিচে নেমে যাচ্ছে, চট করে ছুটলেন। দুই নাম্বার সেনাপতি জাফর বিন আবু তালিব পতাকাটা ধরে নিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তিন নাম্বার বাবা, দুই নাম্বার যখন সেনাপতি জাফর বিন আবু তালিব শহীদ হয়ে যান, তখন পতাকা পড়ে যেতেছে, সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনে রাবাহ ছুটে গিয়ে পতাকাটা তুলে নিয়েছেন। যুবক, ইসলামের ইতিহাস বলছে এখন ওনার কাছ থেকে পতাকা নিয়ে নিয়েছেন, ইনিও যুদ্ধ করছেন, যুদ্ধ চলছে। আব্বাজি আমার চলতে চলতে ইনিও যখন এক পর্যায়ে শহীদের দিকে, তখন ওই মুসলিমদের ভিতরে এক সেনা নায়ক হলো, যার নাম হলো খালিদ বিন ওয়ালিদ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা জিহাদের নকশা বর্ণনা করতে দেখেন। যুদ্ধ করতে করতে আমি খালিদ বিন ওয়ালিদ, আমার হাতে একটা তলোয়ার আসলো। এই একটি যুদ্ধেতে 9 খানা তলোয়ার ভেঙেছিলেন, যার নাম খালিদ বিন ওয়ালিদ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। খালিদ বিন ওয়ালিদ যাকে সাইফুল্লাহ বলা হয়, আল্লাহ তলোয়ার বলা হয়। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আপনি ইসলামের ইতিহাস দেখুন। হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার হাতে একটা তলোয়ার এসেছে, হাফ কাটতে 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 এই চওড়া হয়ে এই রকম পুরো হয়ে গেছে চর্বিতে, কাটতে কাটতে এই রকম পুরো হয়ে গেছে তলোয়ার চর্বিতে। আমি খালিদ বিন ওয়ালিদ মুতাদ যুদ্ধেতে একটা নয় 9 খানা তলোয়ার ভেঙেছি নবী পাকের ইশকে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তারপর গাজর মুলির মতো কেটে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, রোম সম্রাট হেরাক্লিয়াসকে উপযুক্ত উত্তর দেওয়া হয়েছে, এই মুতাদ যুদ্ধেতে মুসলমানরা জয়লাভ করেছে। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।